সমস্ত মানুষ আমরা হাসরের ময়দানে উপস্থিত হয়ে এবার আমরা কি বলবো? নফসি নফসি, ইয়া নফসি ইয়া নফসি সবাই বলবো। হঠাৎ করে আমরা দেখব আদম আলাইহিস সালাম, আমরা বলবো এ বাবা আবুল বাশার, আদম আলাইহিস সালাম আপনি আমাদের বাবা, আপনি দুনিয়ার প্রথম মানুষ, আপনার দরবারে আমরা এসেছি, আমাদের জন্য একটু সুপারিশ করেন। জোরে বলেন, কি করেন? আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর দরবারে কাঁদেন। তিনি বলবে লাস্তু লাস্তু হুনাকুম লাস্তু হুনাকুম, তিনি চোখের পানি ছেড়ে দিবেন আর বলবেন আমি নিজের জন্য আল্লাহর দরবারে কাঁদতেছি, তোমাদের জন্য আমি কিচ্ছু করার নেই। তখন আমরা যাব নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তখন যাব আমরা ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীও আমাদের জন্য কিছু করতে পারবে না। সমস্ত মানুষ আমরা পেরেশান হয়ে যাব। 12 সূর্যের তাপ আমাদের মাথার উপরে থাকবে, যে ময়দানের নাম হাসর। আমার মা বোনকে বলতেছি আপনার সামনে কবর রয়েছে, কবরের পরে হাসর। আমার বাবারা বলতেছি আপনার সামনে কবর, তারপরে হাসর। ওই হাসরের ময়দানের জন্য প্রস্তুতি হন। সমস্ত নবীরা বলবে লাস্তু হুনাকুম, আমাদের কোনো ক্ষমতা নাই তোমাদেরকে সুপারিশ করার জন্য। আমরা আল্লাহর দরবারে কাঁদতেছি নিজের জন্য। এই টাইমে আমরা যখন হযরতে মূসা নবীর কাছে যাব, মূসা নবী বলবে লাস্তু হুনাকুম, আমি নিজের জন্য নিজে কাঁদতেছি। তারপরে মূসা নবী বলবে আমি তোমাদেরকে একটা ঠিকানা দিলাম, ওই একজন পয়গম্বর দেখা যায়, ওই পয়গম্বরের কাছে তোমরা চলে যাও। ওনার কাছে যখন আমরা যাব, তিনি বলবেন আমি ঈসা রূহুল্লাহ। আমরা ঈসা রূহুল্লাহকে বলবো এই ঈসা নবী, আপনি পৃথিবীতে এসে আবার আসমানে চলে গিয়েছেন আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য। মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর দরবার আজকে একটু সুপারিশ করেন। 12 সূর্যের তাপে আমরা সহ্য করতে পারছি না, সাঁতার কাটতেছি, আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা নবী ডাক দিয়ে বলবে তোমরা কেন আমার কাছে এসেছো? তিনিও বলবে লাস্তু হুনাকুম, আমি নিজের জন্য আল্লাহর দরবারে কাঁদতেছি। ঈসা নবী বলবে ওই যে তোমরা দেখতে পাচ্ছ একটা জায়গা দেখা যায়, যেই জায়গার মধ্যে বিশাল একটা কুরসি দেখা যায়, চেয়ার দেখা যায়, যে চেয়ারের নাম আমরা আযানের দোয়ার মধ্যে পড়ি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। ঈসা নবী বলবে এ উম্মতি মুহাম্মাদি, ওই যে মাকামে মাহমুদ দেখা যায়, বিশাল একটা নূরের সিংহাসন দেখা যায়, ওই সিংহাসন বরাবর আরেকটা নূরের লাইট দেখা যায়, ওই লাইটের নিচে তোমরা চলে যাও। তোমরা গিয়ে দেখবে হাসরের ময়দানের কান্ডারি দু জাহানের বাদশা নবী উম্মতি বলে বলে তোমাদের জন্য কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ভাইরা আমার, আমরা সবাই চলে যাব আমার নবীর কাছে। যখন আমরা চলে যাব, আমরা গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী চিৎকার দিয়ে যখন রব্বি হাবলি উম্মতি করে চিৎকার দিবেন, আল্লাহর নবী বলবে এতক্ষণ তোমরা কোথায় ছিলে? আমি তোমাদের জন্য সিজদার মধ্যে পড়ে আছি। আল্লাহর নবী আবার সিজদা দিবেন। আল্লাহর নবী সিজদা দেওয়ার পরে আমার আল্লাহ বলে হাবিব এ বন্ধু, তাইবের ময়দানে, উহুদের ময়দানে, হাইবের ময়দানে, কারবালার ময়দানে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, শানে রাসালত শানে মুস্তাফা প্রকাশ করার জন্য আপনাকে অনেক কাঁদাইছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনি কাঁদবেন না। আপনি যদি কাঁদেন আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আজকে আপনি কাঁদবেন না, আপনি মাকামে মাহমুদের মধ্যে বসেন। আমি বিশ্ববাসীকে দেখাই দিতে চাই আমি আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসি। সমস্ত নবীর আজকে দাঁড়িয়ে থাকবে, আপনি মাকামে মাহমুদ আসন গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর প্যার নবী, তারপরও তিনি সের মোবারক তুলবে না, তিনি কাঁদবে রাব্বি হাবলি উম্মতি বলে বলে যখন কাঁদবে, আমার আল্লাহর মধ্যে এখন জোশ আসবে। আমার আল্লাহ বলবে ইয়া মুহাম্মাদু ইরফা, বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলবে ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা সালতুতা ওয়াশফা ওয়াশফা তুশফা। আই মুহাম্মদ, আই বন্ধু নবী, আপনি সের মোবারক তোলেন, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তা দেব। আপনি কি চান বলেন। আমার নবী কেঁদে কেঁদে বলবে আল্লাহ গো, তুমি যখন আমাকে বলেছো আমি তোমার কাছে কি চাই। এই যে জাহান্নাম দেখা যায়, জাহান্নামের ভিতরে আমি নবীকে মোহাব্বত করেছে এমন অনেক কোটি কোটি বান্দারা উপস্থিত হয়েছে। আল্লাহ, আমি চাই জাহান্নামে একটু প্রবেশ করব, আমার ইচ্ছা অনুপাতে আমি জাহান্নামীকে জান্নাতে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন জাহান্নামের মধ্যে তিনি চলে যাবেন, জাহান্নামের মধ্যে যাওয়ার
পরে ইচ্ছা অনুপাতে তিনি যখন নিয়ে আসবেন সকলকে জান্নাতে পৌঁছে দিবেন। আবার তিনি সিজদার মধ্যে পড়বেন, আবার আমার আল্লাহ ডাক দিবে ইয়া মুহাম্মদ, জোরে বলেন কি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাকা সাল তুতাতি ওয়াসফাউ তুসফা। এই মুহাম্মদ আবার আপনি বলেন কি চান? ইয়া আল্লাহ, কিঞ্চিত পরিমাণ, তিল পরিমাণ আমার ভালোবাসা যাদের অন্তরের মধ্যে ছিল তারা সেই জাহান্নামের মধ্যে অবস্থান করেছে, আমার সহ্য হয় না, আমি তাদেরকে, নারী হোক আর পুরুষ হোক, আমি তাদেরকে জাহান্নাম থেকে আনতে চাই। আল্লাহর প্রিয় নবী আবার জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এইভাবে আল্লাহর নবী 3 বার জাহান্নামে প্রবেশ করবে। নবী বলেন আমার জানা মতে একটা উম্মত আর জাহান্নামে আমি রাখবো না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানজাল্লাযী ইয়াশফা। আল্লাহর প্যারা নবী, দু জাহানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সুপারিশ করার অধিকার নবীর হাতে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শের সৈনিক হওয়ার তৌফিক দেন। চিৎকার দিয়ে বলুন আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আসেন, যে নবীর এতক্ষণ গুণগান করেছি, আল্লাহর গুণগান করেছি, আসেন সৃষ্টির সেরা নবী, দু জাহানের বাদশা নবীকে যদি কষ্ট না হয় উম্মতি মুহাম্মদী হিসাবে, আসেন আমরা একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে দিই। ইয়া নবী সালাম আলাইকা, তুলে দাও। সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাধ্য নেই যেতে মদিনায়, দিন রাত এই ভাবনায়, দেখা দাও নবীজি স্বপনে, এই আরজ আপনার চরণে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল سيدي يا رسول الله يا حبيب الله ہے نبی মদিনায় নিবিন্নি নীলে গো কেন নেন না মনে যে আর মানে না নিয়ে যাও সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله নামটা লিখে দাও। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সবাই একবার আলহামদুলিল্লাহ শরীফ 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد সবাই বলেন قل هو الله أحد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। বলুন যাই হোক, অনেকে দোয়া প্রার্থী হয়েছেন, বিশেষ করে আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা
এবং তাদের অভিভাবকদের জন্য, মা বাবার জন্য, আত্মীয় স্বজনদের জন্য, বিশেষ করে এই যুক্তরাজ্যের জমিনে যত প্রবাসী মুসলমান রয়েছে, যে কোনো রাষ্ট্রের হোক, সকলের জন্য দোয়া প্রার্থনা হয়েছেন। বিশেষ করে যারা নওজোয়ান যুবক, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আল্লাহর পথে, রসুলুল্লাহর জন্য সঠিক পথে এসে আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারে। এবং একজন দোয়া প্রার্থী, একজনের জন্য আমার নওজোয়ানদের মধ্যে তাদের এক ভাই জয়নুল আহমদ নামে এক আল্লাহর বান্দা, অল্প বয়সী দুষ্কৃতীদের হাতে তিনি আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছে। তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। বিশেষ করে মরহুম হাজী জমির উদ্দিনের জন্য দোয়া চেয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, তাকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন, তার জানাজায় যেন সকলকে শরীক হওয়ার তৌফিক দেন। সবাই বলুন আমিন। আসেন আমরা মুনাজাত দেওয়ার আগে মহান আল্লাহর দরবারে কানবো, ফরিয়াদ করব, চিৎকার দিব। এমন ভাবে কানবেন, আল্লাহর দরবারে প্রার্থনা করবেন, আল্লাহ যেন আমাদের অতীতের সব গুনাহ মাফ করে দেয়। চিৎকার দিয়ে বলুন আমিন। আসেন হাত তোলার আগে একটু সালাম দিয়া, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই বলেন رب ارحمهما كما ربياني. রব্বুল আলামিন, ও আমার প্রভু, পবিত্র রবিউল সানির চাঁদে, ইয়া আল্লাহ জুলাই মাসে, ইয়া আল্লাহ 16 জুলাই এই 2000 কুইন এলিজাবেথ হল প্রাঙ্গণে, ইয়া আল্লাহ আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সুন্নি সমাবেশ মাহফিলে বসে তোমার শাহী দরবারে গুনার 2 কানা হাত বাড়াইলাম। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো তুমি maaf করে দাও। ও রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পর্দার মধ্যে অনেক শত শত মা বোনেরা হাত তুলেছে, হাজার হাজার রাসূল প্রেমিক সুন্নি ভাইয়েরা হাত তুলেছে। আল্লাহ গো, মেহেরবানি করে আমাদের হাতকে তোমার দরবার থেকে খালি দিও না। ও রব্বুল আলামিন, আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও। আমাদের দাদা দাদির জীবনের গুনাহগুলো maaf করে দাও। আমাদের নানা নানির জীবনের গুনাহগুলো maaf করে দাও। রব্বুল আলামিন, তোমার দরবারে হাত তুলেছি, ওগো আমার আল্লাহ, জানি না কার আব্বা নাই, জানি না কার মা দুনিয়ার মধ্যে নেই, যারা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে এতিম হয়ে 3.5 হাত কবরের মধ্যে, মাটির মধ্যে শুয়ে আছে। আল্লাহ গো, ওই সমস্ত মা বাবার কবরে আমাদের সওয়াবটা তুমি পৌঁছে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের কবিরা সগীরা গুনাহ তুমি maaf করে দাও। ইয়া আল্লাহ, আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সভাপতি পর্যন্ত, আল্লাহ প্রত্যেকটা মেম্বার পর্যন্ত, আল্লাহ সকলের সিনাকে তুমি মদিনার আয়না বানিয়ে দাও। আল্লাহ, আমার অনেক বুড়ো বুড়ো বাবারা হাত তুলেছে, অনেক নওজোয়ান ভাইয়েরা হাত তুলেছে, অনেক মা বোনেরা হাত তুলেছে, জানি না কার কোন মাকসুদ নিয়ে তোমার দরবারে হাত তুলেছে। ইয়া আল্লাহ, আমি মুসাফির আবু সুফিয়ান আল কাদেরী তোমার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, আমি মুসাফির হিসেবে দোয়া করলাম, আমাদের হাতকে তোমার দরবার থেকে খালি দিও না। আল্লাহ
আল্লাহ যতগুলা হাত তোমার দরবারে তুলেছি আমাদের জানা অজানা জীবনের গুনাহগুলা মাফ করে তোমার খাঁটি বান্দা হবার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের মাহফিলের সওয়াব সোনার মদিনা ওয়ালা নবী কামলি ওয়ালা নবী নূরের নবীর রওজা মুবারকে সোনার মদিনায় আমাদের সওয়াবটা তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। আমাদের গুনাহ মাফ করে দাও। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা জালামনা জালামনা জালামনা। রব্বুল আলামিন অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি। জীবনের গুনাহগুলো মাথায় করে তোমার দরবারে হাত বাড়াইলাম। আমাদের গুনার প্রতি তুমি গুসা হয়ে তুমি আমাদের উপর গুসা হইও না। নবীজির ওসিলায় গো মাবুদ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। যারা উপস্থিত হয়েছে আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। যারা ইসলামিক সেন্টারের জন্য সাধ্য অনুপাতে সাহায্য করেছেন আল্লাহ তাদের সাহায্যকে আপনি কবুল করুন আল্লাহ। আমাদেরকে ঈমানের পথে সংগ্রাম করার তৌফিক দিন আল্লাহ। আমাদেরকে ঈমানের পথে সংগ্রাম করার তৌফিক দিন আল্লাহ। আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দিন আল্লাহ। যে পথে চললে আপনি খুশি, আপনার মদিনার হাবিব আমাদের পেয়ারা নবী খুশি, ওই পথে জিহাদ করার তৌফিক দিন আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে, বেঈমানের মুনাফিক থেকে, সন্ত্রাসী থেকে আমাদের জান ও মালকে আপনি হেফাজত করুন। আমাদের প্রত্যেককে আপনি হেফাজত করুন। আমার মুরব্বী বাবারা হাত তুলেছে আল্লাহ, তাদের দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে আল্লাহ। জানি না কার মৃত্যুর পরোয়ানা কখন জারি হয় আল্লাহ। মরার আগে তোমার হাবিবের দিদার নসিব করে দাও আল্লাহ। মরার আগে তোমার হাবিবের মদিনা দেখাইয়ে দাও আল্লাহ। মরার আগে রাসূলকে স্বপ্নে যোগে দেখাইয়ে দাও আল্লাহ। আমার যেই সমস্ত যুবক ভাইয়েরা আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের ভাইয়েরা হাত তুলেছে আল্লাহ, তাদের হাতকে তুমি মদিনাওয়ালার হাত বানিয়ে দাও আল্লাহ। তাদের হাতের মধ্যে মক্কা মদিনার টিকিট দিয়ে দাও আল্লাহ। তাদের হাতকে তুমি কবুল করে ইসলামের পক্ষে কলম ধরে কাজ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যেই পথে চললে আপনি বেজার হবেন, আপনার মদিনার হাবিব বেজার হবে, ওই পথ থেকে আমাদেরকে দূরে সরে দাঁড়াবার তৌফিক দাও আল্লাহ। আমার অনেক মা বোনেরা হাত তুলেছে, তাদের দিলের মকসুদ আপনি পূরণ করুন আল্লাহ। এই যুক্তরাজ্যের মাধ্যমে, ইংল্যান্ডের মাধ্যমে যেই সমস্ত প্রবাসী মুসলিম ভাইয়েরা রয়েছে আল্লাহ, তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন আল্লাহ। তাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দিন আল্লাহ। সন্তান হয়ে মায়ের খেদমত করার তৌফিক দিন, ছেলে হয়ে বাবার খেদমত করার তৌফিক দিন আল্লাহ। এই খেদমত বুঝার জন্য, শিক্ষার জন্য ইসলামিক সেন্টার যা মুখে বাইর করা হয়েছে, ইসলামিক সেন্টারকে আপনার গায়বী মদদ দিয়ে প্রতিষ্ঠিত করার তৌফিক দিন আল্লাহ। যারা ইসলাম বুঝে না তাদেরকে ইসলাম বুঝার তৌফিক দিন, যারা এখনো সৎ বুঝে না তাদেরকে সৎ হওয়ার তৌফিক দিন আল্লাহ। খাস করে সারা বাংলাদেশের মধ্যে এবং এই ইংল্যান্ডের জমিনের মধ্যে, পাকিস্তানের মধ্যে, ভারতের মধ্যে যতগুলা রাষ্ট্রে মুসলমান ভাইয়েরা রয়েছে আল্লাহ, প্রত্যেকের জান মালকে আপনি হেফাজত করুন আল্লাহ। এশিয়া বলেন, ইউরোপ বলেন, নীল আকাশের নিচে যে সমস্ত মুসলমান ভাইয়েরা রয়েছে আল্লাহ, তাদেরকে রসুলের আশিক বানিয়ে দিন, রসুলের গোলাম বানিয়ে দিন। আমাদের অভাব অনটন আপনি দূর করে দিন, আমাদের দিলের মকসুদ পূরণ করে আল্লাহ আমাদেরকে মুমিন মুত্তাকিন বানিয়ে দিন আল্লাহ। তুমি আমাদের ঈমানকে হেফাজত করো আল্লাহ, আমাদের ঈমানকে হেফাজত করো, আমাদের ইজ্জতকে আপনি হেফাজত করুন আল্লাহ। আমাদের অনেকের মা বাবা দেশের মধ্যে, বাংলাদেশের মাটিতে, যদিও তাদের কবর জিয়ারত করতে ইচ্ছা হয় আল্লাহ, সম পাচ্ছে না আল্লাহ। আমার ওই সমস্ত, যেই সমস্ত ভাইয়েরা হাত তুলেছে মা বাবার জন্য কাঁদতেছে আল্লাহ, তাদের কবরকে জান্নাত বানিয়ে দেন আল্লাহ। খাস করে আমাদের সবাব আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, মুহাদ্দিস নকশবন্দি, মুজাদ্দিদ আল ফসানির রূহে কবুল করুন। খাস করে চার মুজাহির, চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিকের রূহে কবুল করুন। নবীর চার খলিফা, অগণিত সাহাবায়ে কেরামের রূহে কবুল করুন। খাস করে আবু বকর, ওমর, ওসমান, আলী, ইমাম হাসান হুসাইনের রূহে কবুল করুন। খাস করে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত, এই পর্যন্ত যত মুসলমান নরনারী ঈমান নিয়ে সারা বিশ্বের মাটির মধ্যে তারা কবর শায়িত আল্লাহ, তাদের কবরে আমাদের সওয়াব পৌঁছাই দিন আল্লাহ। আজকে এই আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই কুইন এলিজাবেথ হলে যে
মাহফিলের মধ্যে আমার হাজার সুন্নি ভাইয়েরা, তাওহীদ ও রিসালাত বিশ্বাসী ভাইয়েরা উপস্থিত হয়েছে, তাদের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ ভবিষ্যতে আমাদেরকে আরো সুন্দরভাবে আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আরো বিশাল সম্মেলন সুন্নি সমাবেশ করার তৌফিক দেন। আল্লাহ খাস করে এই কমিটির সভাপতি সৈয়দ মুস্তাক আহমদ এবং আফরোজ চৌধুরী আরো যারা রয়েছেন, আমি সকলের নাম জানি না, তুমি তো জানো। আল্লাহ তাদেরকে তোমার সমর্থ করে দিলাম। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ তাদের জীবনকে আপনি হেফাজত করুন। আল্লাহ যারা তাদেরকে ভুল বুঝে, তাদেরকে ভুল না বুঝে তাদেরকে সঠিকভাবে বন্ধুর গ্রহণ করার তৌফিক দেন। আল্লাহ খাস করে আমি আবু সুফিয়ান আল কাদেরী মন গড়া কোনো দল করতে চাই না। তোমারই দেওয়া ইসলাম, তোমার হাবিবের দল আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জান মাল কোরবান দেওয়ার তৌফিক দাও। আল্লাহ যারা বুঝে না তাদেরকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ যারা গীবত করে তারা যেন গীবতের পথ থেকে এসে সঠিক পথের জ্ঞান লাভ করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ খাস করে যেই যুবক জয়নুল আহমদ আল্লাহ অসুস্থ হয়েছে, আহত হয়েছে, আল্লাহ অনেক দুষ্কৃতীদের কাছে হামলা হয়ে এসে আহত হয়েছে, আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও। আল্লাহ তার জীবনের মধ্যে তুমি বরকত দান করে দাও। আল্লাহ যারা তারা মেরেছে তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। আল্লাহ যারা ইসলামের মধ্যে সন্ত্রাসী করে ইসলাম বোঝে না, আল্লাহ তাদেরকে রাসূলের সুন্নাত মোতাবেক, কোরআনের আইন মোতাবেক তাদের জীবনকে প্রতিষ্ঠিত করার তৌফিক দিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি যাতিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। রব্বুল আলামিন আপনার কাছে আখিরি ফরিয়াদ করি, পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। রব্বুল আলামিন যদি আপনি আমাদেরকে মৃত্যু দেন, ওই দিনটা আপনি জুমার দিন রাখিন। ও রব্বুল আলামিন যদি মৃত্যু দেন, ওই দিনটা আপনি আমাদের জন্য রমজানের চাঁদ রাখিন। আল্লাহ অ্যাক্সিডেন্টের দুর্ঘটনায়, আগুনে, পানিতে আমাদের মৃত্যু দিও না। আল্লাহ খাস করে মরহুম জমির উদ্দিন যিনি ইন্তেকাল করেছে, আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করে দিও। আল্লাহ জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে গেল। আল্লাহ জানি না কার বিমার রয়েছে, আল্লাহ যার যা বিমার রয়েছে বিমারকে আপনি শেফা করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌতের কালে নবীকে সামনে রেখে আমাদের জবান তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার